অত দূরে বসলে কথা বলা আপনি কি বলবেন বলেন। তুমি যখন যা চাও তখন তাই। সাহেব, আমার জামাই চলে আসছে। কিরে দরজা খুলতে তো দেরি করছ কে? তুমি আজকেও নেশা করছো? হ্যাঁ করছি। কি ব্যাপার? আপনি মাপটুক দিয়ে সবকিছু দেখছো? হ্যাঁ ভাই দেখছি, আপনার 200 কি পাইক হলেই কভারেজটা হয়ে যাবে। মোটামুটি এক সপ্তাহ আগে কমপ্লিট করতে এক হবে। সপ্তাহ আগেই হয়ে যাবে ভাই। তাহলে ঠিকঠাক মতো কাজ পেলে ওটা করতে হবে, ঠিক আছে? এক সপ্তাহ ভিতরে দেওয়া যাবে তো? হ্যাঁ ভাই আমার তো যাইতে হইব। কি কর তো যাইতে এখনো 1 ঘন্টা বাকি আছে। আমি যে ডাক্তার গেছিলাম কইলাম না আপনার আগে। আচ্ছা তাহলে যা। টাকা লাগবে 2000। বুঝলাম না, প্রতিদিনই তো টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝি না এত টাকা দাও তুই কি করো? ভাই লাগে, আমি কালকে সকালে আবার মনে করে। আচ্ছা তাড়াতাড়ি আবার সকালে। ভাই আপনি এর টাকা দিলেন, এটা কি আপনি ভালোভাবে চিনেন? আরে চিনি। আরে ভাই আপনি কিচ্ছু চিনেন না। এই যে টাকা দিলেন একটু পরেই যা দেখবেন সে নেশা করতে। আমি জানি। আর আমি বুঝা শুনেই টাকা দিছি, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। ভাই আমার বলার ছিল, আমি বললাম। আপনি কিন্তু চাইলে এই ছেলেটাকে ভালো করতে পারবেন। আরে ওইটা নিয়ে তুমি টেনশন করো না। আর যাই হোক ঠিক আছে, মালামাল সবকিছু রেডি করে সবকিছু নিয়ে না কাজ করো, কি? ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। তাহলে যাও পারবে। হ্যাঁ আর সালমা জি সাহেব। চলে যেতেছ? হ্যাঁ সাহেব, চলে যাচ্ছে। ও উপরে কাজ কাম সব শেষ করছো? হ্যাঁ হ্যাঁ সাহেব, উপরে সব কাজ কাম গুছাই আসছি। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। সাহেব, আপনার একটা কথা বলতে চাই। হ্যাঁ কও। সাহেব আপনি তো জানেন আমার জামাই নেশা পানি করে, ওর চরিত্র তেমন একটা ভালো না। আপনি ওর হাতে টাকা পয়সা আর দিয়েন না। আরে তোমার জামারে যে টাকা দিই ওটা তো আমি ব্যক্তিগতভাবে আলাদা টাকা দিই। আর তোমাকে দুজনে যে বেতনের টাকা সেটা তো মাস শেষ তোমার হাতে দেই। এর পরে যদি তোমার টাকা পয়সা লাগে তাইলে তুমি আমার কাছে চাইও, বিনিময়ে একটু ওই আমার কথা শুনো। কি কোন সাহেব, আমি তো আপনাকে কথা মতোই চলি। ওই কথা সেই কথা না। আচ্ছা যাই হোক, তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো, তুমি এখন যাও। আচ্ছা সাহেব, ঠিক আছে। আচ্ছা সাহেব আপনি আরে আমি আপনি ফোন দিতেন, কোনো সমস্যা সাহেব? আরে না কোনো সমস্যা নাই, তোমার সাথে একটা গোপন আলাপ করতে আসছে। উনি তো ঘরে নাই। আরে আমি জানি ও এখন ঘরে থাকবে না, ওকে আমি একটা কাজে পাঠিয়েছি। বলেন আপনি কি বলবেন। আরে এরকম দরজা খোলা রেখে কেউ কথা বলে? তুমি আগে এটা আটকাও তো। কি বলছেন সাহেব, দরজা আটকাতে হবে কেন? কি বলবেন বলেন না, এখানে বল। আরে আমি এসে তোমার সাথে কিছু গোপন কথা বলতে, পাগল বোঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার আটকান লাগবে না, আমি আটকাইতেছি। সাহেব কি করছেন আপনি? আরে আসো, তোমাকে আমি বুঝিয়ে বলতেছি। সাহেব কি করছেন আপনি, হাত ছাড়েন। আসো, আরে বসো, অত দূরে বসলে কথা বলা যায়। আপনি কি বলবেন বলেন। তুমি যখন যা চাও তখন তাই। সাহেব, আমার জামাই চলে আসছে। কিরে দরজা খুলতে তো দেরি করছ কে? তুমি আজকেও নেশা করছো? হ্যাঁ করছি। কি ব্যাপার? আপনি কিরে তোরা না কাজে পাঠাইলাম, তুই কাজ না করে বললি কেন? ভিতরে যে আমি দেখতাছি। আসলে মুস্তফা, আমার ভিতরে কোনো বাজে উদ্দেশ্য নেই, আমি তোদের ভালো চাইছি। 6 মাস যাবত আপনার তামসা দেখতেছি আমি নেশা করি, আমি মাতালের অভিনয় করি। 1000 টাকা চাইলে আপনি 2000 টাকা দেন। স্বার্থ ছাড়া মানুষ এক পাও আগে না। আর আপনি কোন স্বার্থে আমারে টাকা দিতে আছেন? আপনি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? আপনি চাইলে কিন্তু আমার শাসন করতে পারতেন, আপনি তা না করে কি করছেন? আমার এই নেশা খাওয়ার টাকা ডাবল করে দিচ্ছেন। আমি নেশায় মগ্ন হয়ে থাকি, এদিক দিয়ে আমার বড়লে আপনি আমার ফুর্তি করবেন। আর ওই যে মিশা কথা কয়ে আপনার থেকে যে টাকাগুলো নিছি, ওই টাকা দিয়ে আপনার নামে মামলা করছি, আমি জিটি করেছি থানায় যাইয়া।
ঠিক আছে মুস্তফা ভাই, আমি আর জীবনে তো ফ্যামিলি দিকে তাকাবো না। তুই এই কথাগুলো লিক করিস না ভাই, তাইলে আমার মান সম্মান থাকবো না। ভাই আমি যাই।